তবে আবার যাবার বেলায় আদর করিয়া জিজ্ঞাসা করে যাই, বহুদিন গত হইল ব্রজ বৃন্দাবন থেকে আমি মথুরায় চলে এসেছি, তাই আমাকে একটা পত্র লিখিয়া দিল, রাধারানী বৃন্দার হাতে দিয়েছে, এই কথা তোমাকে বুঝাই। তো তুমি এই চিঠি তাই আমার হাতে দিয়েছিলে, অর্থাৎ আমি বৃন্দে ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেল, আসতে পারি না। আমার একটা সখাই আছে তোমাকে শুধাই, তাহার নাম হয়েছে সুবল সখা। সুবল সখাকে বলি, হে সুবল সখা, অনেক দিন হইল ব্রজ বৃন্দাবন থেকে মথুরায় চলে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যেতে পারে না কেন? 100 বছর রাধারানীর সাথে কৃষ্ণ বিচ্ছেদে থাকবে, সে কারণে বৃন্দাবনে ভাবে যেতে নাহি চাই। সুবল সখাকে ডাকিয়া আনিল, ও হে ভগবান, আমি তোমাকে বুঝাই। সুবল সখাকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে বলে, এ সুবল সখা, তুমি বৃন্দাবনের আমার মা যশোদানন্দ কেমন আছে, ব্রজের গোপবালারা কেমন আছে, আমার সখা সখীরা কেমন আছে, তুমি একটু খবর নিয়ে এসো। এখন ওরে যমুনা নদী পার হইয়া গেল রে চলিয়া, ধীরে ধীরে নন্দালয়ে, গেল রে নন্দালয়ে, ওরে হাটিয়া হাটিয়া যমুনা পাড়ি দিয়া গিয়েছিল নন্দালয়ে। ওরে হাটিয়া হাটিয়া যমুনা পাড়ি দিয়া গেল রে নন্দালয়ে। আরে দেখিল যশোদা পরে আছে সদা, রয়েছে ভূমিতে লুকাইয়ে। ওরে কোথায় আসো কৃষ্ণ দান, ওরে কোথায় আসো কৃষ্ণ দান, মা যশোদা পরশতন, কোথায় আছো কৃষ্ণ দান, ওরে মা যশোদার পরশতন, কোথায় আছো কৃষ্ণ দান। আমার সুবল সখা গিয়ে নন্দকে প্রণাম করে, যশোদাকে প্রণাম করে, ব্রজ বৃন্দাবনে নিরখিয়া চাই, ধীরে ধীরে গোকুলে চলিল রাধারানীর শরণের পাবার আশাই। রাধারানীকে জিজ্ঞেস করে, আমাকে গোবিন্দ পাঠিয়েছে তোমার কাছে, তোমার এই ব্রজ বৃন্দাবনের কুশলাদি জিজ্ঞেস করার জন্য। তখন রাধারানী বলে, এই সুবল সখা, আমি কি বলবো, তুমি নিজের চোখে দেখো। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরাতে যায়, সেদিন দেখো এই কুসুম কলি ফুটে না, কোকিলাও ডাকে না, গাছের কোনো ফল ধরে না, একমাত্র ওহে সুবল সখা তোমারে জানাই। বলে, সুবল সখা, আমি তোমাকে কিছু বলবো না, তুমি নিজের চোখে দেখো। রাধারানী বলতেছে কি, সুবল দেখো নিজের নয়নে, পূর্বের শোভা নাই বৃন্দাবনে। তখন এই সুবল সখা রাধারানী বলতেছে, সুবল তুমি নিজের চোখে দেখো, যেদিন ভগবান অনাদি রাধা গোবিন্দ চলে গেছে, সেদিন আগের মতো শোভা নেই। সুবল রে, ওরে সুবল রে, ও ভাই, যেমন সতীরা ছাড়িল ফতি, বৃন্দা কৃষ্ণের দ্বারা এত সোজা না। এখানে আঞ্চলিক জ্ঞানের কোনো দ্বারা নেই, এখানে বুঝতে হবে সব বিচ্ছেদ গানের ভিতরে। ওরে সতীরা ছাড়িল ফতি, সতী না বুক করে রতি, মন্দ গতি বহে না পবনে। ওরে যমুনার নেই সে প্রবাহ, কেবল পরে আছে মৃত দেহরে। দেখো দেখো নিজের কসহনে, পূর্বের শোভা নাই বৃন্দাবনে। বল, দেখো নিজের পূর্বের সমাপ্রায় বৃন্দাবনে। কৃষ্ণ পিতা গোপনন্দ কেঁদে কেঁদে হলয়ন্দ, নাই সম্বন্ধ দেহ আর প্রাণে। ওরে দেহ সম্বন্ধ নাই আর প্রাণে। সুবল রে, ওরে সুবল রে,
গোপনন্দ কেঁদে কেঁদে হলয়ন্দ নাই সম্বন্ধ দেহয়ার প্রাণে ওরে যশোমাতা চোখের জলে কাটে সাঁতার গোপাল বিনে আর কথা নাই মায়ের শিবদনে পূর্বে শোভা নাই বৃন্দাবনে ওরে পূর্বের সভা নাই বৃন্দাবনে দেখো নিজের নয়নে পূর্বের সভা যাইবে বৃন্দাবনে। তবে বৃন্দা দেবীর স্বামী ছিল শঙ্খচূড় দৈত্য। তো একদিন শঙ্খচূড় দৈত্যের সাথে যখন সমস্ত 33 কোটি দেবতারা সমস্ত দেবতাদের সাথে যুদ্ধ বাজিয়ে যায়, এই শঙ্খচূড়ের দৈত্যের গলায় একটা ত্রৈলোক্য মঙ্গল কবচ ছিল, দিয়েছিল একমাত্র মহামায়া দুর্গার কৃপায়। এই ত্রৈলোক্য কবচ যতদিন থাকবে ততদিন এই শঙ্খচূড় দৈত্যকে কেহ নিধন করতে পারবে না। এই জন্য দেখো একদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ কি কার্য করিল, ওরে শঙ্খ রূপ সাজিয়া বৃন্দার কাছে গিয়া হাতেতে ধরিল তবে ওই ওরে তঙ্গার পুদরিয়া বৃন্দার দরিয়া দেখো তবে একদিন যখন 33 কোটি দেবতার সাথে শঙ্খচূড়ের সাথে যুদ্ধ হয়, যুদ্ধে শঙ্খচূড়কে কেহ হারাতে পারে না। এই কারণে একদিন দেখো আমার ভগবান সমস্ত দেবতারা গিয়ে ভগবানের কাছে বলিল, তখন শঙ্খচূড়ের যন্ত্রণায় থাকতে পারি না, কেমন করবে গোবিন্দ তুমি বলিবে এখন। তখন বলে ভয় করো না, সংকটে আমি আছি, তোমাদের নিকটে আমি বিপদ বারণ মধুসূদন। এই জন্য বলে শঙ্খচূড়ের রূপ ধরে যখন বৃন্দার হাতে গিয়ে ধরেছে, এদিকে শঙ্খচূড় যুদ্ধের মধ্যে নিহত হইয়া গেল। মহাদেব আর দুর্গা দেবী আসিয়া ব্রহ্মা সহ আসিয়া দেখে শঙ্খচূড় নিধন হইয়া যায়। সাথে সাথে বৃন্দা দেবীর বাম হাতের শঙ্খ দেখো ভাঙিয়া ভরিয়া যায়। এই জন্য বলে সতী নারী পথি জান পর্বতের সুর, সতী নারী সতী জান্য পর্বতের সুর, রসতী করিও নান্য বাঙা নাইয়ের গুড়া। ওইদিন থেকে ভগবান বলতেছে, হে ভগবান তুমি আমাকে যখন অসতী করেছো, জগতে তুমি একটি শিলা রূপ ধারণ করবে, কীট পতঙ্গ পশু কীট পতঙ্গ তোমাকে কুটে কুটে খাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখো বৃন্দাকে মনে ভেয়ে তাপ, সাথে সাথে বৃন্দা দেবীকে দিয়েছিল ববে অভিশাপ। আমি কি যখন তুমি শিলা রূপে থাকবে, তুমিও আমার পাশে থাকবে কেন? তুমি দেখো কলির যুগে তুলসী হইয়া ববে জন্ম করিবে গ্রহণ, গোবিন্দের কথা মিথ্যা নহে কদাসন। ও বল হরে হরে আনন্দে চিত্তে হারি যায়, ওরে গনার দিন ফু রাইয়া যায়, ওরে গনার দিন ফু রাইয়া যায়, আইকে যাবি আমার মহানন্দ বাবা রাঙ্গিনাই। ওরে সাধুর আঙ্গিনাই গেলে পূর্বের স্বভাব দূরে যাই, ওরে সাধুর আঙ্গিনাই গেলে পূর্বের স্বভাব দূরে যাই, আইকে যাবি সাধু বাবা রাঙ্গি। ওই রে গনার দিন ফু রাইয়া যাইলে মানব গলার দিন ফু রাইয়া যায়, আইতে যাবি গুরু মহানন্দে রাঙ্গিনা। মনরে ওহে বলরে কাম জনারি ফুসয় যারা, কাম ক্রোধ ছোট লুভ মোহ মত মাশ্চর্য, এই কাম সররিপু চতুর্দিক পাশে আছে মায়ার বেড়া, বসে আছে কাম নদীর খানায় কানা। ওরে বসে আছে কাম নদীর কানায় কানায়, মনরে দিতে পারে যদি গুরুর কৃপা
ওরে আশায় দশা দিতে পারে যদি বুঝো চিন্তা পায় আইলে যাবি মহারক্ত রাখি ওরে জানার দিনবো রাইয়া যাইরে মানুষ করার দিনবো রাইয়া যাইকে যাবি মহানন্দ বাবারা মনরে ওরে লুহুবি মন রে ছোট দ্রোণাচার্য কৃপা করে ছোট দ্রোণাচার্য কৃপা করে বান শিকাইল অর্জুনেরে মৎস্য শিকার করিল গুরুর কৃপায় ওরে মৎস্য শিকার করিল গুরুর কৃপায় দ্রোণাচার্য কৃপা করে বান শিকাইল অর্জুনেরে মৎস্য শিকার করিল গুরুর কৃপায় ওরে জলের ছায়াই রূপ ফেরিয়ায় উপরে মাছ বান মারাই ওরে দলে সায়া নাকি কালে উপরে মাছ বাঁচিতা ওরে জলের ছায়াই রূপ ফেরিয়া উপরেতে ওই ওরে মাছের গায়ে তীর লাগায় আইকে যাবি সাধু বাবা রাখিলে ওরে দলার দিনকু রাইয়া যাইরে বলুন দিন বুঝিবো রাইয়া যাইকে যাবি গুরু মহানন্দ রাখিলাই এবার শুনো মন দিয়া নিরলে বসিয়া শুনো প্রাণের স্বামী ওরে সুদা বাবা দিয়া নিরলে বসিয়া সুরে প্রাণের স্বামী অর্থাৎ আমার যাবার বেলায় জিজ্ঞাসা রয় ভগবানের কাতুল চরণে আমার নিবেদন হরিয়া যায় ভগবান তোমার হাতে দেখি তিনটা বাঁশি মোহন বাঁশি মুরলী বাঁশি বেনু বাঁশি ওরে যদি তুমি বাজাও বেনু ছুটে চলে গোষ্ঠের দেনু ওরে যদি তুমি বাজাও বেনু শুনে করে গোষ্ঠের দেনু ওরে যদি তুমি বাজাও বেনু ছুটে চলে গোষ্ঠের দেনু ওরে যদি তুমি বাজাও বেনু গোষ্ঠে করে দেনু যেদিন তুমি বেনুরব করো অর্থাৎ বাঁশি বাজাও সমস্ত যত গুদন আছে গুদন মানে কি গরু যত গুদন আছে তারা কান লাগাইয়া দেখো গোষ্ঠের দিকে যায় আবার তোমার বাঁশি সুর শুনিয়া গোদলি লগনে তারাই আবার নন্দালয়ে ববে ফিরিয়া যায় এখন এই বেনু কইবার তুমি করিলে ধারণ ওরে এই বেনু কইবার তুমি করিলে ধারণ অর্থাৎ বোঝাইছে কি এই বংশী মোহনবাসী অর্থাৎ মুরালিবাসী এই বেনুবাসী যেটা সেটা নিয়ে তুমি সমস্ত গুদন নিয়ে গোষ্ঠে চলে যাও আবার যখন সন্ধ্যা হয় তখন এই গোষ্ঠ থেকে নবলক্ষ বেনু এনে বৃন্দাবনে যাও এখন আমি তোমার কাছে বুঝিতে চাই এই বেনু রব তুমি করিলা কোন কোন জায়গায় বলিবে শুধু একটু তাই আমারে ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগাবো ওরে আমার ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগাবো ক্ষণিক তোমারে মাঝ দিয়ে দিলে তারপরে জেনে দেখব আমার ভালোবাসা জানি গো তোমার কতকেই ভালো লাগাবো এবার হরে মুরারে কাজুয়া দিও মধু কইটো রে
গোবিন্দ মুকুন্দ সরে ওরে মধু কইতে বারে গোপাল গোবিন্দ গোকুল শ্রীকৃষ্ণ বিষ্ণু গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ